হ্যালো বন্ধুরা, আমরা সবাই আমাদের বাড়ির ইলেকট্রনিক সুইচ বোর্ডে এরকম একটা জিনিস দেখে থাকবো। এটা হলো ফিউজ। তবে ফিউজ আরও অনেক ধরনের হয়, যেমন কার্ট্রিজ ফিউজ, এইচআরসি ফিউজ, রাউন্ডেবল ফিউজ এবং আরও অনেক ধরনের। তবে আমরা সবাই কম বেশি যে ফিউজের সঙ্গে পরিচিত সেটা হলো রিভাইভেবল ফিউজ এবং বাজার চলতি যার নাম কিটক্যাট ফিউজ। তবে সব ফিউজের কার্যনীতি একই রকমই হয়। ফিউজকে বাড়ির বৈদ্যুতিক লাইনের শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় এবং এটাকে ফেজ তারের সঙ্গে যুক্ত করা থাকে। ফিউজের মধ্যে থাকে একটা ফিউজ তার, যেটা টিন ও সীসা সংকর ধাতু দিয়ে তৈরি। টিনের পরিমাণ মোটামুটি থাকে 25% এবং সীসার পরিমাণ থাকে 75%, অর্থাৎ সীসার পরিমাণ বেশি থাকে। যদি হঠাৎ করে বাড়ির বৈদ্যুতিক লাইনে হাই ভোল্টেজযুক্ত তড়িৎ চলে আসে, তখন সেই হাই ভোল্টেজযুক্ত তড়িতের হাত থেকে বাড়ির বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত বিভিন্ন যন্ত্রপাতিগুলোকে রক্ষা করতে সাহায্য করে এই ফিউজ। এই ফিউজ তারের গলনাঙ্ক টিন এবং সীসার গলনাঙ্কের তুলনায় অনেক কম হওয়ার জন্য হঠাৎ করে হাই ভোল্টেজযুক্ত তড়িৎ চলে এলে এই ফিউজের মধ্যে থাকা ফিউজ তারটি খুব তাড়াতাড়ি গলে গিয়ে বাড়ির বৈদ্যুতিক লাইনটাকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে বাড়ির বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত দামি দামি ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। তবে অনেক সময় ইলেকট্রিশিয়ানরা ফিউজ তারের পরিবর্তে অন্য যে কোনো তার ব্যবহার করে দেয়, কিন্তু অন্য যে কোনো তার ব্যবহার করা উচিত নয়। কারণ যদি হঠাৎ করে হাই ভোল্টেজযুক্ত তড়িৎ চলে আসে বাড়ির বৈদ্যুতিক লাইনে, তখন সেই ফিউজ তারের পরিবর্তে যে তারটা ব্যবহার করা হয়েছিল সেই তারটা কুইক গলবে না, আর যদি গলে না যায় তাহলে বাড়ির বৈদ্যুতিক সার্কিটটা বিচ্ছিন্ন হবে না এবং বাড়ির বৈদ্যুতিক লাইনের সঙ্গে যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো লাগানো আছে সেগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি ফিউজ তার ব্যবহার করা হয় তাহলে সেই ফিউজ তারটা কুইক গলে গিয়ে বাড়ির বৈদ্যুতিক লাইনটাকে বিচ্ছিন্ন করে দেবে এবং বাড়ির বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তবে এই যে বারবার তার কেটে যাওয়া আবার বারবার লাগানো, এই যে বিরক্তকর পদ্ধতি, সেই বিরক্তকর পদ্ধতির হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য বিজ্ঞানীরা আর একটা নতুন জিনিস আবিষ্কার করেছে, যেটা হলো এমসিবি। এই এমসিবিতে অন অফ একটা বটন থাকে। যখন বাড়ির বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয় তখন সেটা অটোমেটিক অফ হয়ে যায় এবং কুইক সেকেন্ডের মধ্যে অফ হয়ে যায়। ফলে কি হচ্ছে, ফলে বাড়ির বৈদ্যুতিক লাইনটা অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটাকে অন করা মাত্রই আবার বাড়ির বৈদ্যুতিক লাইন সংযুক্ত হয়ে যায়। তাই ফিউজের পরিবর্তে এখন বেশি এমসিবি ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ছিল ফিউজের সম্পর্কে মোটামুটি একটা ধারণা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম আরও ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে। তাহলে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।